বিশ্বকাপের স্বপ্ন নিয়ে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল আবারও বিশ্বমঞ্চে নিজেদের সেরাটা দেখাতে প্রস্তুতি নিচ্ছে। দৃষ্টি নয়, বরং দূরদৃষ্টিকে সঙ্গী করে সেই চিরচেনা ব্যাট বল হাতে 22 গজে নিজেদের প্রমাণ করার লক্ষ্যে ধানমন্ডি স্পোর্টস ক্লাবে মাঠে কঠোর অনুশীলনে মগ্ন তারা। পাকিস্তানের মুলতান ও লাহোরে আগামী 23 নভেম্বর থেকে শুরু হয়ে 3 ডিসেম্বর পর্যন্ত চলবে ব্লাইন্ড ক্রিকেট টি-20 বিশ্বকাপের চতুর্থ আসর, যেখানে অংশ নেবে 7টি দেশ। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে দলগুলো। বাংলাদেশ ছাড়াও স্বাগতিক পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা অংশ নিবে এই বিশ্বকাপে। সবশেষ 2022 আসরে রানার আপ হওয়ার গৌরব অর্জন করা বাংলাদেশের নজর এবার শিরোপার দিকেই। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন ক্রিকেটাররা। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে 2022 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা রানার আপ হওয়ার গৌরব অর্জন করি। সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে, সেই টুর্নামেন্টে ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপ প্রস্তুতির জন্য বাংলাদেশ থেকে 3 জন এবং ভারত থেকে 2 জন কোচ খেলোয়াড়দের সার্বিক তত্ত্বাবধান করছেন। বাংলাদেশের এই প্রস্তুতির আয়োজন করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল বা বিবিসিসি। কোচদের মতে B1 ক্যাটাগরির খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং, কারণ এই ক্যাটাগরির ক্রিকেটাররা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী। তবুও তাদের দক্ষতা ও মানসিক দৃঢ়তায় এই চ্যালেঞ্জগুলো প্রতিদিনই জয় করছেন খেলোয়াড়রা। My name is Asif. I'm from India. What was the reason behind becoming a blind cricket team coach? It is different skills, and I am very passionate about learning the new things like blind cricket. What are the rules and how they play? This is what my intention. B1 category, they have to listen and they have to sweep. And I can say equally B2 and B3 category also. B2 can see only 3 meters, up to 3 meters. And B3 categories they can only see up to 6 meters, that's all. তবে অর্থনৈতিক সংকট তাদের এই পথ চলায় বড় বাধা হয়ে দাঁড়ায়। বিবিসিসির পরিচালক জানান, সরকারের কাছ থেকে পর্যাপ্ত আর্থিক সহযোগিতা না পাওয়ায় প্রতিবারে বেসরকারি উদ্যোগে ট্যুরের খরচ চালাতে হয়। এমনকি ক্রিকেটারদের সারা বছর বেতন ভাতা দেওয়াও সম্ভব হয় না। আসলে প্রথম থেকে আমরা এটা বিসিবির সাথে আমরা যোগাযোগ করেছি, এটাকে একটা আলাদাভাবে আমাদেরকে সেভাবে বিসিবির আন্ডারে অথবা আলাদা ব্লাইন্ড ক্রিকেট বোর্ড করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যারা কর্মকর্তা, চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে তারা চেষ্টা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে আমাদের অনুমোদন হয়নি, বা যে কোনো প্রেক্ষাপটে আমাদেরও হয়তো গাফিলতি থাকতে পারে কিংবা হয়তো সরকারের কোনো নিয়মে থাকতে পারে, যে কারণে হয়নি। কিন্তু আমরা হয়তো কোনো সময় আমরা বিসিবির কাছ থেকে একটা লামসাম হয়তো অ্যামাউন্ট একটা অনুদান হিসেবে পেয়েছি, কিন্তু একটা টিম নিয়ে যেতে গেলে বিদেশে যে পরিমাণ খরচ সেইটা আমরা আসলে সরকারের থেকে পাইনি। আমাদেরকে ব্যক্তি স্পন্সর বা ব্যক্তি বড় প্রতিষ্ঠান স্পন্সরের মাধ্যমে আমাদেরকে এইগুলো অ্যারেঞ্জ করতে হয়েছে। Power, চুমুকে অ্যাকশন। 2008 সালের 17ই মে আমাদের বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলটা প্রতিষ্ঠিত হয়, সেই তারিখটাকে আমরা মেনটেন করি। এবার আমরা 16টি জেলা থেকে এরকম বাছাই করতে করতে আমরা 16টি জেলার 34 জন প্লেয়ারকে বাছাই করে আমরা এখানে নিয়ে আসি। এই ক্রিকেটে 11 জন প্লেয়ারের ভিতরে 3 ক্যাটাগরি প্লেয়ার থাকে। একটা হচ্ছে B1 মানে ব্লাইন্ড 1, এই ব্লাইন্ড 1-এ 4 জন থাকে, যে 4 জন টোটালি পৃথিবীর আলো থেকে বঞ্চিত। দ্বিতীয় ক্যাটাগরি আসে B2 ব্লাইন্ড 2, এখানে 3 জন থাকে, এই 3 জন পার্শিয়ালি, হয়তো কারো একটা চোখ অফ একটা চোখ ভালো আছে। আর B3 ক্যাটাগরির তাদের চোখের পাওয়ার কিছুটা থাকতে হবে। আগামী 18 নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলের এই নিবিড় অনুশীলন। এর আগে অনুষ্ঠিত 3টি আসরের শিরোপা জয় করেছে ভারত। সর্বশেষ আসরেও ফাইনালে ভারতের কাছে হেরে একটুর জন্য শিরোপা হাতছাড়া হয় বাংলাদেশের। তবে এবার সুখেলের নেতৃত্বে শিরোপা জয় করায় বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য। দর্শক, আপনারা এখন আমার হাতে যে বলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু বিশেষ শ্রেণীর বল এবং বিশেষ শ্রেণীর ক্রিকেটে ব্যবহার করা হয়ে থাকে। আমি যদি আপনাদের একটু দেখাই, আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন। এই বলটাই মূলত ব্লাইন্ড ক্রিকেটে ব্যবহার করা হয়ে থাকে। যখন এই বলটা মুভ করবে তখন এই বলটা শব্দ তৈরি করে এবং এই শব্দের মাধ্যমেই ক্রিকেটাররা বলটাকে শনাক্ত করে থাকে। চতুর্থতম এই বিশ্বকাপটি আয়োজন হতে যাচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু 2022-এর যে বিশ্বকাপটা অনুষ্ঠিত হয়েছিল ভারতে, সেই বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ রানার আপ হয়েছিল। তো বাংলাদেশ ক্রিকেটাররা এবার আশাবাদী এবং তারা দৃঢ় প্রত্যয়ী তারা পাকিস্তানে অনুষ্ঠিত এই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারবে। আমাদেরও আশা থাকবে বাংলাদেশ ক্রিকেট দল তাদের এই স্বপ্ন পূরণ করুক।
ধানমন্ডি স্পোর্টিং ক্লাব থেকে আবু তালহা অনফিল্ড।